মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের মাঝে পড়ে নিহত হয়েছেন এক যুবক। ভোরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ মারা যায়। পরিবারের দাবি, জাহিদ মারামারির মধ্যে পড়ে গেলে তার মাথায় ককটেল পড়ে। ক্যাম্পের বাসিন্দারা বলছেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলির সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্যাম্পের মাদক কারবারির মূল হোতাদের গ্রেফতারের অভিযান চালানো হবে। আরও জানছেন সাজিদ সরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও ঝরল এক যুবকের প্রাণ। বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের 4 নম্বর গলিতে ককটেল বিস্ফোরণে মারা যায় জাহিদ। পরিবারের দাবি, জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না, বরং এলাকার দুই পক্ষের হামলার শিকার হয়। আমার ভাই সাথে সাথে ডেড। আমি এটার বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। আমি সেনাবাহিনীর কাছে আবেদন করতেছি, ডক্টর ইউনূসের কাছে। এত মামলা খাওয়ার পর আর কেমনে এগুলা করতেছে? স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে প্রায়ই চলে গোলাগুলি, হামলা পাল্টা হামলা। হতাহতের ঘটনাও নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। উনি বের হইছে পিস দিয়া, অন্ধকার না পিস দিয়ে মানে মাথার মগজ বের হয়ে গেছে। সরদি হসপিটালে নিয়ে গেছি, ওদের থেকে রিটার্ন করে দিছে। তারপরে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে, বলছে বড় ওরা দূর বাইরে আইয়া সবার একজন ঘরে ঘরে কুবাইতে আসছিল। এটাই তাদের অভিযোগ, 7 ও 4 নম্বর গলিতে মাদক ব্যবসায় জড়িতরা হলো চুয়া সেলিম, শাহ আলম, তারিক, পারমনু ওরফে গালকাটা মনু, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ফোট গোলাবি, ফারুক এবং ইমতিয়াজ। ইরফান আছে, নেরা সামির আছে, চুয়া সেলিমের একটা বাহিনী আছে, মনুর একটা বাহিনী আছে, পিচ্চি রাজের একটা বাহিনী, মানে 4-5 বাহিনী ওরা মিলা আক্রমণ করতেছে শুধু। আবার রাত্রে 2টার সময় আরম্ভ করছে, কমপক্ষে 50-60 জন আইছে। আয়া মাইরা প্রত্যেকটা গাড়িতে ঘরে গালাগালি করতেছে, বাইরে হলে তো কোপায় যায়। পুলিশ বলছে, ক্যাম্পের অপরাধ চক্র দমনে চলছে নিয়মিত অভিযান। তবে মূল হোতাদের ধরা না গেলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমরা ট্রাই করতেছি, এই ব্লক রেড তো প্রায় দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে অ্যারেস্টও হচ্ছে। তো এইটা মনে হয় আরেকটু ফাইন টিউনিং করা লাগবে। ওসিকে আমি যেটা বলি যে আসলে যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে। গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তবুও শান্ত হয়নি পরিস্থিতি, বলছে ডিএমপি। সাজিদ সরকার, 71, ঢাকা।